নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের মনে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। আদেও কি পরীক্ষা এবছর হবে? 29শে ডিসেম্বর কি পরীক্ষা হবে? তারপরে ওবিসি কেসের জন্য কি আদেও ডব্লিউবিপিআরবি বোর্ড এক্সাম আটকে রেখেছে? এই সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে আজকে বেশ কয়েকজন ডব্লিউবিপিআরবি বোর্ডে গেছিল ডেপুটেশন জমা দিতে। তো ডব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে কি জানানো হয়েছে এই এক্সাম গুলো সংক্রান্ত, যে তোমাদের এক্সাম গুলো কবে কন্ডাক্ট করাতে পারে ডব্লিউবিপিআরবি বোর্ড, অর্থাৎ কবে তোমাদের এক্সাম গুলো হতে পারে, কেন ডব্লিউবিপিআরবি বোর্ড এক্সাম গুলোকে হোল্ড করে রেখেছে, আদেও কি ওবিসির জন্য এক্সাম গুলো হোল্ড হয়ে রয়েছে, সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু ডব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। যেগুলো তোমরা পেপার কাটিং এ দেখছিলে সেগুলো আদেও কি সত্য, 29শে ডিসেম্বর আদেও কি এক্সাম হবে কি হবে না, সমস্ত প্রশ্নের উত্তর আজকে ডব্লিউবিপিআরবি বোর্ড দিয়েছে। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, 29শে ডিসেম্বর যে ডেটটা ভাইরাল হয়েছে, বিভিন্ন পেপারে প্রকাশিত হয়েছিল, আগেও তোমাদেরকে বলেছিলাম, এবং ডব্লিউবিপিআরবি বোর্ড সেম কথা বলেছে, কারণ ডেটটা ঠিকই হয়নি। ঠিক আছে, ফালতু ফেক নিউজ ছড়ানো হয়েছিল। 29শে ডিসেম্বরের ডেট নিয়ে কোনো এক্সাম ডেট এখনো পর্যন্ত ফিক্সড হয়নি। তো এর বিরুদ্ধে ডব্লিউবিপিআরবি বোর্ড অ্যাকশন নিয়েছে এবং সেই পেপারকে কিন্তু নোটিশ পাঠিয়েছে, লিগাল নোটিশ কিন্তু পাঠিয়েছে। ঠিক আছে, যে ফেক নিউজ ছড়ানোর জন্য। হলো তোমাদের 29শে ডিসেম্বর, অর্থাৎ এই বছর এক্সাম কোনো মতেই হবে না, আগেও বলেছি এবারও বলছি। ওবিসি কেস যতদিন না মিটবে ডব্লিউবিপিআরবি আবারও ক্লিয়ার করে বলে দিয়েছে তারা এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না, তাদের হাতে কোনো কিছু নেই। পিএসসি বোর্ড, সাংবিধানিক বোর্ড তারা এক্সাম কন্ডাক্ট করাতে পারে, বাট ডব্লিউবিপিআরবি বোর্ড পুরোটাই সরকারের উপর নির্ভর করছে। সরকার যখনই সবুজ সংকেত দেবে তবেই তারা এক্সাম কন্ডাক্ট করতে পারবে, অর্থাৎ সরকারের উপর পুরোটাই নির্ভর করছে। সরকার যদি না চায় তো এক্সাম হবে না কোনো মতে, এইটুকুন তারা ক্লিয়ার বলেছে। আর বলেছে ওবিসি কেস না মিটলে কোনোদিনও তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না ডব্লিউবিপিআরবি, এটুকুন একদম ক্লিয়ার এন্ড কাট বলে দিয়েছে। কিছু দুঃখ সংবাদ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার সুসংবাদগুলো শেয়ার করি। ঠিক আছে, তো বুঝতে পারলে তোমাদের এক্সাম কোনো মতেই ওবিসি কেস না মিটলে হবে না। 9 ডিসেম্বর দেখা যাক কি হচ্ছে। তো এবার আসি তোমাদের খুশির খবরগুলো। ডব্লিউবিপিআরবি বোর্ড তোমাদের প্রশ্নপত্র আউট নিয়ে 33 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 10 জন ক্যান্ডিডেট ছিল, তাদেরকে একদম পুরোপুরি ব্যান করে দিয়েছে ডব্লিউবিপিআরবি বোর্ড। এক্সামে তারা আর কোনোদিনও বসতে পারবে না। 33 জনকে টোটাল কিন্তু গ্রেপ্তার করেছে এবং ডব্লিউবিপিআরবি বোর্ড আশ্বাস দিয়েছে কোনো মতেই আর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, প্রশ্নপত্র আর কিন্তু ফাঁস হবে না, এটুকুন ক্লিয়ার করে ডব্লিউবিপিআরবি বোর্ড বলে দিয়েছে। এটা খুব সুসংবাদ, তোমরা ভালোভাবে পড়াশোনা চালাও। ঠিক আছে, ওবিসি কেসটা মিটলে দ্রুততার সঙ্গে এক্সাম কন্ডাক্ট করাবে এটাও বলে দিয়েছে। তো তোমাদের প্রশ্নপত্র যেহেতু ফাঁস হবে না, তাহলে এক্সামের যে কাট অফ সেটাও কিন্তু অনেকটা হাই যাবে না, অনেকটাই কমে যাবে কাট অফ। ঠিক আছে, তো ভালোভাবে প্রিপারেশন চালাতে থাকো। এবং এটাও ডব্লিউবিপিআরবি বোর্ড বলেছে যে সমস্ত এক্সামের সাথে সাথে সমস্ত নোটিফিকেশন আটকে রেখেছে, প্রচুর ভ্যাকান্সি আটকে পড়ে রয়েছে ডব্লিউবিপিআরবি বোর্ডে। তোমাদের ওবিসি কেস মিটবে এবং তোমাদের ডব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সাম হওয়ার পরে তোমাদের নোটিফিকেশন ডব্লিউবিপিআরবির তরফ থেকে প্রকাশিত করার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এখন থেকে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে। তো বুঝতে পারছো, তোমরা ভালোভাবে পড়াশোনা চালাও। দেখো, এটা ডব্লিউবিপিআরবি বোর্ডের দোষ দিয়ে লাভ নেই, পুরোটাই নির্ভর করছে সরকার। সরকার ইচ্ছাকৃতভাবে তোমাদের সমস্ত কিছু আটকে রেখেছে, এই ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো সরকার না চাইলে তোমাদের এক্সাম হচ্ছে না। ওবিসি কেস যতদিন না মিটছে তোমাদের এক্সাম হবে না। তোমরা তাও বলবো ভালোভাবে পড়াশোনা চালাও, ডিমোটিভেট হয়ে না। তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হয়েছে মানে এক্সাম হবে। ঠিক আছে, এটুকুন তোমাদেরকে ক্লিয়ার করে আশা করে বোঝাতে পেরেছি এবং এটাও তোমাদেরকে বলতে চাই যে ভালোভাবে পড়াশোনা করো। এটাতেও যদি আমি বলছি, এখনো তো এক্সাম হয়নি, এটাতেও যদি সবারই তো হবে না, অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের হবে না, হয়তো প্রিপারেশন কমপ্লিট হয়নি, তারা শুরুই করেনি। আজকে থেকে শুরু করে দাও, সামনে আরো প্রচুর ভ্যাকান্সি তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। ডব্লিউবিপিআরবি এটা ক্লিয়ার করে বলে দিয়েছে। ঠিক আছে, তো ভালোভাবে পড়াশোনা চালাতে থাকো। আশা করি ব্যাপারটা তোমাদেরকে এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, এই চ্যানেলটা আমার নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট দেখাও। এই চ্যানেলে নিত্য নতুন অনেক কিছু ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে। আমাদের
মেইন চ্যানেল তো রয়েছে যেখানে এডুকেশন রিলেটেড আমরা ভিডিও প্রোভাইড করবই, আর এখানে আরো নিত্য নতুন, ঠিক আছে, এখানে জ্ঞানের ভান্ডার তোমরা বলতে পারো, এখানে পাবে অনেক কিছু জ্ঞান পাবে, ঠিক আছে, জগতের সম্বন্ধে, পৃথিবীর সম্বন্ধে সমস্ত কিছু জ্ঞান তোমরা কিন্তু এখানে পাবে। তো তার জন্য বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে ভালোভাবে পড়াশোনা করতে থাকো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। তো জয় হিন্দ, বন্দে মাতরম।